আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার মুসলমান বান্দাদেরকে এবাদতের কিছু মৌসুম দিয়ে থাকেন। এই এবাদতের মৌসুমগুলো আমরা কিভাবে গ্রহণ করব? প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো যে এবাদতের মৌসুমগুলোতে বেশি বেশি তওবা করা, গুনাহ এবং অবাধ্যতা থেকে বিরত থাকা। কারণ গুনাহ মানুষকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত রাখে, আর গুনাহ ব্যক্তির অন্তর এবং আল্লাহর মাঝে বাধা সৃষ্টি করে। বান্দার আরও উচিত শুভ দিনগুলোতে যে কল্যাণকর কাজ এবং এমন সব আমলে নিয়োজিত থাকা যা আল্লাহর সন্তুষ্টি লাভে হয়, সহায়ক হয়। যে আল্লাহর পথে চেষ্টা মুজাহাদা করবে, আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের যত ধরনের রাস্তা আছে, রাস্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তা ওই বান্দার জন্য খুলে দিবেন। তিনি সেই কথাটি আবার ঘোষণা করেন সূরা আনকাবুতে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই কি করি, আমার পথে পরিচালিত করব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের সরল পথের যত রাস্তা আছে তার জন্য করে দেন, উন্মুক্ত করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হইলেন বন্দার জন্য খুবই দয়ালু, বন্দাদের প্রতি অধিক আপনার দয়ালু এবং ক্ষমাশীল। তিনি তার বন্দাদের যেই কোনো উপায় ক্ষমা করতে এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে করেন, পছন্দ করেন। যে আল্লাহ এটা পছন্দ করে, বন্দাকে আমি ক্ষমা করে দিব এবং বন্দাকে আমি সরল পথে পরিচালনা করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবসময় করেন, পছন্দ করেন। তো এই পছন্দ করেন দেন, এই কারণেই আল্লাহ বন্দাদের জন্য বিভিন্ন আমলের বিনিময় অগণিত অসংখ্য পুরস্কার ঘোষণা করেছেন। বিভিন্ন সময় আল্লাহ তাদের আমল করার সুযোগ দিয়ে তাদেরকে করেন, নাজাতের ব্যবস্থা করে দেন। যেমন আল্লাহ তাআলা রমজান মাসকে নিজের বন্দাদের জন্য রহমত এবং মাগফিরাতের মাস হিসাবে করেছেন, নির্বাচন করেছেন। আবার রমজান মাসের শেষ 10 দিনকে আরও বেশি করেছেন, তিনি গুরুত্ব দিয়েছেন। কেন? বন্দার যেন সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে উচ্চ মর্যাদায় পৌঁছাবার জন্য। আবার শেষ 10 দিনের মধ্যে এমন একটি রাত যে রেখেছেন, যে রাতের এবাদত হাজার রাতের এবাদতের চেয়েও উত্তম বলে তিনি করেছেন, ঘোষণা করেছেন, খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনার এই 10 দিনের রমজান মাসের রোজা রাখাকে এবং জাহান্নাম থেকে আবার বাছার ডাল স্বরূপ তিনি বলেছেন। এবং আশুরার রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফের তিনি ঘোষণা দিয়েছেন। দেখেন, আশুরার রোজা যদি যে ব্যক্তি আশুরার রোজাটা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফের দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আবার আরাফার দিবসের রোজা যদি কোনো ব্যক্তি যদি রাখতে পূর্বের এবং পরবর্তী, এটা যদি আরাফার যে দিনটা, এই আরাফার দিনটা যে ব্যক্তি থাকবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের পরবর্তী 1 বছরের গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আল্লাহ তাআলা সেই বান্দাদের প্রতি দয়া এবং অনুগ্রহ দেখিয়ে তাদের কোনো না কোনো বন্দার কোনো না কোনোভাবে উপায়ে জান্নাত লাভের পথকে সহজ করেছেন। জান্নাত লাভের পথকে করেছেন, সহজ করেন, যাতে বন্দাগণ করেন, আল্লাহর নৈকট্য লাভে ধন্য হন।
এই ধরনের একটি মৌসুম হলো কি এই জিলহজ মাসের প্রথম 10 দিন। ওই যে বিভিন্ন যে মৌসুম দিয়েছেন এই মৌসুমের ভিতরে একটা হলো কিয়া জিলহজ মাসের প্রথম 10 দিন এবং তার পরবর্তী তাশরিকের দিনসমূহ। আমরা যেন আবার পরে কি 3 দিন কি করি আপনার 13 তারিখ আসর পর্যন্ত যে তাশরিক তাকবীরগুলা বলি, এই সময়টা এই আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি যে তিনি নেককার বন্দাদের জন্য এই মৌসুমে কি নিজের বন্দাদের জন্য কি নেক আমল করার কি করে দেন, সুযোগ করে দিয়েছেন। এবং দিনগুলোতে যেই কোনো ধরনের নেক আমল করা হয়, যেই কোনো ধরনের কি নেক আমল করা হয় আল্লাহর নিকট অধিক প্রিয় বলে কি আখ্যায়িত করেছেন। এবং এই সুযোগটি একজন বন্দার দীর্ঘ জীবনে এই যে সুযোগগুলি, এই সুযোগগুলা একজন বন্দার আপনার দীর্ঘ জীবনে বারবার আসিয়া যায়। সৌভাগ্যবান হইল সেই ব্যক্তি। কোন ব্যক্তি সৌভাগ্যবান? যে ব্যক্তি আল্লাহর এই দেওয়া মৌসুমকে, সুযোগকে কাজে লাগিয়ে ধন্য হতে পারে। আর দুর্ভোগ হইল এবং হতাশা ওই তাদের জন্য যে এই সুযোগ পেয়েও তাকে কাজে লাগাতে পারে নাই, নিজের ইহকাল এবং পরকালের জীবনের জন্য কোনো কিছু কি উপার্জন করতে পারে নাই। সে হলো কি তার জন্য হলো একটা দুর্ভোগ এবং হতাশা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার বন্দারা, তোমরা কি করো, দ্রুত অগ্রসর হও তোমার রবের দিকে, তোমার কি রবের দিকে অগ্রসর হও এবং কি এই রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। যার পরিধি, যেই জান্নাতের পরিধি হবে কি আসমান সমূহ এবং জমিন সমূহের কি সমতুল্য। এইগুলা কার জন্য? যা মুত্তাকিনদের জন্য কি প্রস্তুত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য ওই জান্নাত কি আসমান আর জমিনের সমতুল্য সমপরিমাণ এই জান্নাত কি তৈরি করে রেখেছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে তোমরা ওই জান্নাতের দিকে কি করো, দ্রুত এগিয়ে যাও। মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং তার এই রহমতের কি আপনার মাধ্যমে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই জন্য আমরা তো সবসময় ইনশাআল্লাহ তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ক্ষমা চাব। বিশেষ করে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মৌসুমগুলা রেখেছেন এই মৌসুমগুলাকে যেন আমরা কি হাতছাড়া না করি। এই মৌসুমগুলার ভিতরে যেন আমরা কি বেশি বেশি করি, সেগুলাকে গুরুত্ব দিই এবং সেগুলার ভিতরে আমরা বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি কি শরণাপন্ন হই। এই জন্য তাওবা, এই তাওবাটা অর্থ হলো ফিরে আসা, যা প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসা এবং আল্লাহর হুকুমের পাবন্দি করার উপর কি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা এবং অতীতের কৃতকর্মের উপর কি অনুতপ্ত এবং লজ্জিত হয়ে তা কি ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো আল্লাহর নাফরমানি না করা এবং তার হুকুমের অবাধ্য না হওয়ার কি ব্যাপারে দৃঢ় সংকল্প করা। এই দিনগুলোতে তওবা করে আল্লাহর নৈকট্য লাভ করার একটি কি সুবর্ণ সুযোগ রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করেন, হে ঈমানদার, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো
বিশুদ্ধ তওবা সম্ভবত যে তোমাদেরকে প্রতিফালক তোমাদের মন্দ কাজগুলোকে কি করবেন, মোচন করে দিবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন। এবং পাদদেশে, যে জান্নাতের পাদদেশে কি নদী প্রবাহিত, সেই দিন আল্লাহ লজ্জা দিবেন না নবীকে এবং তার মুমিন সঙ্গীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি কোনো নবী এবং কি তার সঙ্গীদেরকে কি দিবেন না, লজ্জিত করবেন না। তাদের জুতি তাদের সম্মুখে, তাদের দক্ষিণ পার্শ্বে ধাবিত হবে এবং কি তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জুতিকে পূর্ণতা দান করো, সুবহানাল্লাহ, এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি সর্ববিষয় সর্বশক্তিমান, সর্ববিষয় কি সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব এবং যে সমস্ত আমাদের থেকে আমাদের পূর্বের শয়তানের প্রলোভনে হরে, নফসে খায়সাতের কি কারণে আমরা অনেক ভুল করে ফেলেছি, জানি অজানি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সেইগুলা থেকে কি আমরা ক্ষমা চেয়ে এবং সামনে যেন আমরা আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করব না, এটার উপর কি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমরা কি ক্ষমা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে দিন, ক্ষমা করে দিবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দেন, তোমরা কি করো, হে ইমানদারগণ, তোমরা কি করো, খালেস তওবা করো, খালেস পিওর। এই জন্য এই সূরা তাহরিমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এবং সংক্ষেপে অর্থ বলেছি, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন চায় যে বন্দা আমার কাছে ফিরে আসক, আমার কাছে কি ফিরে আসক। আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে ক্ষমা করতে এবং বন্দাকে কি সহযোগিতা করতে, বন্দাকে কি সরল পথে পরিচালনা করতে, এটা আল্লাহর কাছে কি বেশি খুশি লাগে। আল্লাহ চায় কি বন্দাকে এইভাবে চালানো। তবে শর্ত হইল কি আমরা এই আল্লাহর কাছে কি আল্লাহর সেই প্রচেষ্টা করতে হইব, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে হেদায়েতের জন্য কি বারবার কি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী যেন চলতে পারি। বিশেষ করে যে সমস্ত আপনার ইবাদতের মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মৌসুমগুলো যেন আমাদের হাত ছাড়া যেন না হয়, সেই তৌফিক রাব্বুল আলামিনের দরবারে কামনা করে সমস্ত এই মুসলিম উম্মার জন্য সেই আমি আজকে এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।